নমস্কার, সকলকে স্বাগত। 2025 সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব, আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার 100% অ্যাকিউরেট প্রেডিকশন। প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে, তাই সমস্ত মানুষজনেদেরকে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের 2025 খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার শুরুতে যে বিষয়টা বলবো, কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। অলরেডি আপনারা জেনে গেছেন 2025 মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে। এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয়, ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন, যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025, সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ, যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন 12 রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7.5 এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়েও আলোচনায় থাকবে। ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন। মাঝপথে ছেড়ে গেলে পরে অর্ধেক শোনা হবে, আর অর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শুরুতে যেটা বলবো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে নেবেন। ভালো থাকুন। চলে আসবো গ্রহ গোচর নিয়ে। প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে 29 মার্চ 2025 রাত্রি 10:07 মীন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশি থেকে। তার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে হবে আলোচনা, এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু 7.5 এবং ঢাইয়া বা কন্টকা শনিতে পরিবর্তন আসতে চলেছে। যেমন বিশেষ করে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে, মীন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। কন্টকা শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাবে, ঢাইয়া যাকে বলেন আপনারা, সেটা শেষ হয়ে যাবে, এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া। ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন, কারণ কলিযুগে শনিদেবী হচ্ছেন কর্মফল দাতা। ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা, বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে। ফলে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব, গোচরে এটা বললাম। পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন। আর এটা 187 বছর, আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে, 187 বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে 4 বার রাশি পরিবর্তন করবেন। হ্যাঁ, বলছেন কি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 4 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা, মানে গতি তার থেকেও অতিচার গতি, মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে। মিথুন রাশির মানুষজনেদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুর জন্য এলো।
13 মাস তো বৃহস্পতির সঞ্চারকাল থাকে, দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী সময় আমি বলছি বিষয়টা। এরপর 19 অক্টোবরের পর 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 4 ডিসেম্বর অতি বক্রী হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন। তাহলে দেখুন, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া, 4টে রাশি ঘুরে ফেললো না? ফলে 4 রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছরের মধ্যে সঞ্চার করবেন। ফলে এই যে বললাম, জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়, এটাকে মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে আপনারা খুব কি বলবো, ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে, কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর, তাই না? যে জ্যোতিষের কাছে গেলাম, বললো রাহু ভালো নয়, তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে। কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে, বলা হলো কেতু ভালো নয়, তাই জন্য প্রবলেম হচ্ছে। ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের 2025-এ সমস্যা তৈরি করতে চলেছে, বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে। রাহু এবং কেতু উভয়ই 18ই মে 2025 বিকেল 5:08 মীন থেকে কুম্ভ রাশিতে। কারণ খেয়াল রাখবেন, এনারা যেহেতু সদা বক্রী থাকেন, তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয়, পেছন দিকে হয়। তাই মীন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু। কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে কেতুর গোচর 18ই মে বিকেল 5:08 হতে চলেছে। এইটা হচ্ছে মূল 4টে বড় গ্রহের পরিবর্তন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র প্রতি 2.25 দিনে এক একটি রাশি পরিবর্তন করে, তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরিনি। মঙ্গল 42 দিনের মাথায় রাশি পরিবর্তন করে, 42 থেকে 46 দিনের মাথায়। কিছু কিছু সময় বক্রী থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা 56 বা 60 দিনে চলে যায়। ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি, কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে। এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই। আর বাদ বাকি বুধের গোচর 18 দিনে, শুক্রের গোচর 26 দিনে, সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেইগুলো তখন ফলো রাখবেন। বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন, অনেক কিছু জানতে পারবেন, এটা মাথায় রাখুন। সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন, প্রিকশন রাখবেন, ভালো থাকবেন। ঠিক আছে? তো এই ছিল আপনাদের গ্রহ গোচর, যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে। আসুন এবার পরপর রাশি ওয়াইজ আলোচনায় আমরা চলে যাই। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর ধনু রাশি সম্পর্কে আলোচনা হবে। 2025 ধনু রাশির জন্য কেমন যাবে? দাদা শুনে নিয়েছি, আপনি আগেই অনেক আগে বলে দিয়েছেন, ধাইয়া শুরু হবে। ভয় পেলে চলবে না। ধনু রাশির মানুষজন যারা একদম নিষ্পাপ নিরীহ মানুষ, যারা 7 চরেও রা কাটতে জানে না, তারাই হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে প্রচন্ড লড়াই, চেষ্টা, জেদ, মান, অভিমান সব চলে, কিন্তু তারপরেও তারা এগিয়ে চলতে ভয় পায় না। সম্পর্ক হোক বা অন্যান্য ফিল্ড, সব জায়গায় দেয় 110%, ফেরত পায় 5%ও নয়, তাই না? দাদা তো পুরো একদম যা ঘটছে সেগুলোই বলছে। সেগুলোই বলতে পারি, কারণ ধনুরাশির প্রচুর মানুষজন আমার সঙ্গে ফোনে, আমার সঙ্গে এই চেম্বারে এসে কথা বলেন। তাদের জীবনটাকে আমি একদম সামনে থেকে দেখতে পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে না, ভালো জ্যোতিষীর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে কান। আপনার সামনে আসা মানুষের সমস্যা যদি আপনি ভালো করে শুনতে না পারেন, তাহলে আপনি তার সমাধান বলতে পারবেন না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকালকার দিনে ক্রমশ সেগুলো লোপ পেয়ে যাচ্ছে, কিন্তু সেই কাজটা আমি করি না। এইটা একটা বড় জিনিস। এই কারণেই আপনারা এত ভালোবাসা দেন। ধনুরাশির প্রত্যেকটি জাতক জাতিকাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। আপনারা এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত মানুষজন সাবস্ক্রাইব করছেন, অনেকেই দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না।
উভয়ের জন্যই জয় মা তারা, জয় মা কামাখ্যা। ঈশ্বরের কাছে কামনা করি 2025 আপনাদের জন্য ভালো যাক। যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য শুভকামনা রইল। আপনারাও নিশ্চিত ভালো ভিডিও দেখলে নিশ্চিত সাবস্ক্রাইব করবেন। তো আসুন চলে আসা যাক আলোচনায়। কেরিয়ার নিয়ে বলবো, শুরুতেই কেরিয়ার নিয়ে বলি কারণ ওটাই মেন। সাইকেলের কেরিয়ারটাই তো সব। ফলে একটা সাইকেল কেরিয়ারটা কেমন হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য সেই ইম্পর্টেন্ট বিষয়টায় আসবো। প্রথমেই যারা চাকুরিজীবী রয়েছেন, যারা প্রাইভেট ফার্মে জব করছেন, তাদের জন্য বছরের শুরু থেকে কিন্তু আপনাদের একটু টালটামার অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে যে ঘটনাগুলো আপনারা সঙ্গে জড়িত নয় সেগুলোতেও আপনাদেরকে জড়িয়ে ফেলে কোথাও না কোথাও একটা সমস্যা সমাধান করবার চেষ্টা বা একটা জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলবে। এই ব্যাপারটা খেয়াল রাখুন, মাথায় রাখবেন। পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে স্যালারির ইনক্রিমেন্ট হয়নি, যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন হয়নি, মার্চ পর্যন্ত আলটিমেটাম নিয়ে নিন যে 31শে মার্চের মধ্যে যদি বাড়ে ভালো, না হলে পরে এপ্রিলে নতুন কোম্পানি জয়েন করে যাব। কারণ পুরনো কোম্পানিতে অনেক সময় দিয়ে দিয়েছেন। এবার সেটার জন্য এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা, সেটাও চলবে। পাশাপাশি নতুন কোম্পানি সার্চিংও চলবে। মাথায় রাখুন, নাহলে কিন্তু সমস্যা হবে। খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু বলে দিলাম। অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন, টাইম পিরিয়ডও বলে দিলাম। মোটামুটি মে মাসের 14 তারিখের পর থেকে একটা কেরিয়ারে জার্ক বা গ্রোথ দেখতে পাবেন। সেই সময় আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই হয়তো আপনাকে একটা স্যালারি হাইকের সুযোগ বা নিজেকে আপগ্রেড করবার সুযোগ দেবে। না হলে পরে অন্য কোনো কোম্পানি থেকে অফার আসবে, মিলিয়ে নেবেন, গ্যারেন্টি দিলাম। ফলে এই ব্যাপারটাকে একদম হাতছাড়া করলে চলবে না। খেয়াল রাখবেন, স্যালারি হাইক হোক বা নিজেকে আপগ্রেড করা, দুটোতেই কিন্তু আপনারাই বেনিফিট হবে। মাথায় রাখুন, এগিয়ে চলুন। যারা এতদিন জবের জন্য চেষ্টা করছেন, জব হয়নি, ধৈর্য ধরুন। আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে 100% জব পেয়ে যাবেন। অনেকে তো অলরেডি ডিসেম্বরের লাস্টেই জব পেয়েছেন, আমাকে বলেছেন যে দাদা অমুক তারিখ থেকে জয়েনই আমি পেয়ে গেছি। খুব ভালো জিনিস, আপনি বলেছিলেন পেয়ে গেছি, সেই মতো ভালো, কাজে লাগান। আর যারা ভাবছেন যে চাকরিতে একটুখানি জব সুইচ করবেন, মানে এক কোম্পানি অন্য কোম্পানিতে যাবেন, আর ভাববার প্রয়োজন নেই, চলে যান যদি বেটার অপরচুনিটি পান। ঠিক আছে, এবার চলে আসবো যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের আলোচনায়। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সারা বছর জুড়ে আপনাদের সো অ্যান্ড সো অ্যাক্টিভিটি চলবে। কাজের জায়গায় গোপন কথা বলা বিরত থাকতে হবে। অর্থাৎ আপনার কোনো সিক্রেট যেন আপনার কোনো অফিস কলিগ না জেনে যায়, সেটা নিয়ে পরবর্তীকালে কিন্তু বিড়ম্বনায় পড়বেন। কারণ শনির ঢাইয়া শুরু হচ্ছে। শনির ঢাইয়া বড় বড় বন্ধুকেও শত্রু করে দেয়, আবার দেখা যায় অনেক শত্রু বন্ধু হয়ে গেছে, কিন্তু সেই রেশিওটা কম। অর্থাৎ বন্ধুই শত্রু বেশি হয়, শত্রু বন্ধু এক দুজন হয় আর কি। এটা একটা বড় ব্যাপার। এইটা ধনুরাশির জাতক জাতিকারা খেয়াল রাখুন, কারণ নাহলে পরে হয়নি কিন্তু সমস্যা তৈরি হবে। চলে আসবে এবার ব্যবসায়ীদের আলোচনায়। যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন, আমি বলবো সবচেয়ে আগে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন। জ্যোতিষীকে নিজের জন্মছক বা হস্তরেখা দেখান, সেই অনুযায়ী জেনে নিন যে আপনি যে চাকরি বা আপনি যে ব্যবসা শুরু করতে চাইছেন, যে জিনিসের ব্যবসা করতে চাইছেন, সেটা আপনার জন্মছক বা আপনার হস্তরেখার সঙ্গে যায় কিনা। খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ হস্তরেখা ইদানিং কালে না খুব কম লোকজন মানে দেখে আর কি। আমাকে বলে দাদা আপনি এত ভালো হস্তরেখা দেখেন, অনেকে তো হস্তরেখার ব্যাপারে হয়ই জানে না। এটা কেন জানে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি যাদের জন্ম তারিখ বা জন্ম সময় নিয়ে একটু কনফিউশন আছে, তাদের যদি একটা রেফারেন্স হিসেবে হাতটা একবার দেখে নেওয়া যায় আর ছকটা তার সঙ্গে ট্যালি করা যায়, তাহলে পরে প্রেডিকশনটা আরো অ্যাকিউরেট হবে। সেক্ষেত্রে আমাদের যে আপনারা আসছেন, আপনারা যে যজমান, সেই যজমানরা আরো ভালো ফলাফল পাবেন নিশ্চিত রূপে। এটা তো করাই উচিত। চলে আসবো এরপর যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন, মনে করছেন যে নতুন কোনো ইউনিট তৈরি করবেন, নতুন কোনো ব্যবসায় কিছু ইমপ্লিমেন্ট করবেন, কর্মী নিয়োগ করবেন, জানুয়ারির প্রথম দিন থেকে মার্চের 15 তারিখের মধ্যে করে ফেলুন। সময় নোট করুন, কাজে লাগবে। জানুয়ারির প্রথম দিন থেকে অবশ্যই মার্চের 15 তারিখের মধ্যে কমপ্লিট করুন, ভালো কাজে লাগবে। পর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে যারা ব্যবসাতেই
চিন্তা করছি যে নতুন কোনো ধারা খুলবেন কিনা বা কিছু, এটার জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ 2025 আপনাদেরকে খুব ভেবে চিন্তে পদক্ষেপ করতে হবে। আবেগের বশে পদক্ষেপ করলে কিন্তু 2025 আপনাদেরকে ওপরে নিয়ে যাওয়ার বদলে নিচে নিয়ে চলে আসবে। ফলে আপনাদের গ্রোথটা আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে তার ডিসিশন আপনাদের হাতে। শুধুমাত্র এক্সপার্টাইজ না নিলে কিন্তু সমস্যা হবে। খেয়াল রাখতে হবে আপনাদের রাশি অধিপতি কিন্তু 2025-এ বড্ড গোলমেলে সিচুয়েশনে থাকতে চলেছে, ফলে তার বেনিফিট গুলো একটু কম কম আপনারা পাবেন, এটা মাথায় রাখুন। চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যত সময় যাবে শিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু মজবুত স্থিতিতে পৌঁছবেন। শনি দেবে একাগ্রতা, শনি দেবে মোটিভেশন, শনি দেবে স্থিতিশীলতা, সেইটা পজিটিভিটি। ফলে ঢাইয়ার সব নেগেটিভিটি কিন্তু নেই, কিছু পজিটিভিটিও আছে এবং সেটা এইভাবেই আপনারা কাজে লাগাতে পারবেন, সেটা মাথায় রাখুন। পাশাপাশি যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের পড়াশোনায় উন্নতিটা একটু বেশি হবে, কারণ শনি নিম্নবিদ্যাতে বেশি ভয়ঙ্কর, মানে বেশি রেজাল্টস দেয় আর কি। তো সেটার একটা বড় বিষয় প্রথমত। দ্বিতীয়ত যারা উচ্চস্তর বিদ্যার ক্ষেত্রে রয়েছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ। আপনাদের এখানেও কিন্তু একাগ্রতা, মোটিভেশন এগুলো বারবার সুন্দর সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছি, কাজে লাগান। চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের সফলতার সুযোগ 110%। ফলে এফর্টটা বাড়ান, কারণ শনি যেহেতু কর্মফলদাতা, ফলে আপনারা যদি এফর্ট না করেন রেজাল্ট কিন্তু সে দেবে না, মাথায় রাখুন। ফলে এটাকে কাজে লাগিয়ে একদম নির্ঝঞ্ঝাট এগিয়ে যান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। 18ই মের পরবর্তী সময় আপনাদের জন্য আরো ভালো, আরো বেনিফিশিয়াল হতে চলেছে, কারণ কেতুর অবস্থান আপনাদের জন্মছক থেকে অবশ্যই সেক্ষেত্রে চলে আসবে আপনাদের ভালোর জন্যই নবমে, নিশ্চিত তার বেনিফিট আপনারা পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই। এরপর চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা। দাদা ধনুরাশি রিলেশনশিপ না বলাই ভালো, তাই না? সারা জীবনই তো নেগেটিভই হলো। ওই যে শুরুতেই বলেছিলাম 110% দেয় আর 10% 5% ফেরত পায় কিনা সন্দেহ। তো এখানে যেটা বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 যারা সিঙ্গেল রয়েছেন তাদের বিবাহ ফিক্স হওয়ার সুন্দর যোগ রয়েছে, ভালো খবর। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপ এর বুনট আরো প্রগাঢ় হবে। অনেকেরই সেই রিলেশনশিপ বিবাহ পর্যন্ত পৌঁছানোর শুভ যোগ, সুন্দর যোগ দেখতে পাচ্ছি। তাহলে খারাপ কি? খারাপ এইটাই, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের প্রেমজনিত বা বিবাহ সম্পর্ক যেগুলো রয়েছে, বিবাহিত সম্পর্কে যারা রয়েছেন তারা তাদের পার্টনার সম্পর্কে এমন কিছু জিনিস জানতে পারবেন যাতে তার সঙ্গে আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভালো লাগবে না। আশা করি ইঙ্গিতটা বুঝতে পারছেন। ফলে এইটার বিষয়টা খেয়াল রাখবেন এবং এটা গ্রহের ফেরে নয়, জানবেন এটা হয়তো আপনাদের কষ্ট বা বেদনাদায়ক মনে হচ্ছে, কিন্তু লং টার্মে আপনাদের অনেক বড় সমস্যা থেকে বাঁচিয়ে দিয়েছে, এটা খেয়াল রাখুন। কারণ বিশ্বাসঘাতকের সঙ্গে জীবনযাপন করা আর নদীতে সাঁতার না জানা অবস্থায় ঝাঁপিয়ে পড়া দুটোই সমান। ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখুন। চলে আসবো এরপর যেটা, যে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের দাম্পত্য জীবনে উন্নতির যোগ রয়েছে। অনেকেরই হয়তো একটু ঝগড়া অশান্তি চলছিল, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনাদের পরিবারে নতুন কারোর আগমনের যোগ কিন্তু তৈরি হচ্ছে। তার জন্য আগাম কংগ্রাচুলেশন রইল, অভিনন্দন জানাই আপনাদেরকে। আপনাদের জন্য অবশ্যই এটা ভালো ফলাফল আনবে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না, এইরকম সুন্দর রাশিফল খুব কম পাবেন আপনারা। আর তার পাশাপাশি এর সঙ্গে মাসিক রাশিফল আর সাপ্তাহিক রাশিফলটা ট্যালি করলে ওখানে ডেট ওয়াইজ কি কি করতে হবে কি কি করতে হবে না সব কিন্তু বলা থাকে। চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। অর্থের ক্ষেত্রে 2025-এ ধনুরাশির মানুষজন ঢাইয়া চলা সত্ত্বেও বলছি প্রথম বছরে দারুণ পয়সা পাবেন। হিন্দিতে একটা কথা আছে না, যে অন্ধের মতন টাকা আসে, সেই অন্ধের মতন টাকা আসবে। কোন কোন সোর্স থেকে আসবে, কিভাবে আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না, কিন্তু আসতে থাকবে। এটা একটা শুভ যোগ রয়েছে, সুন্দর যোগ রয়েছে, অবশ্যই এটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। প্রথম। দ্বিতীয় হচ্ছে
যে এই যে আর্থিক প্রাপ্তি হচ্ছে এই টাকাগুলোকে একটা ফিক্সড করবার চিন্তা করুন, অর্থাৎ ব্যাংকে রাখুন, একটা হিউজ অ্যামাউন্ট হলে সেখান থেকে কিছু ইনভেস্টমেন্ট করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। টাকা আসছে আর আপনারা খরচ করে দিচ্ছেন না, ও টাকা তো আসছে কোনোভাবে আসছে খরচা করে দিলাম, এটা করলে কিন্তু প্রথম বছরের পর দ্বিতীয় বছরে সমস্যা হবে। ফলে ভিশনটা অনেক দূরের রাখতে হবে, যত দূরের ভিশন থাকবে তত আপনাদের গ্রোথ উঁচুর দিকে হবে, তাই না? আপনি যদি এখান থেকে এইটুকুই দেখেন, না এইটুকুই দেখছি আর আমি দেখছি এখান থেকে ওই পর্যন্ত, তাহলে আমি ওই পর্যন্ত যাওয়ার রোড ম্যাপ রেডি করে ফেলবো। আপনাদেরও উচিত, যেহেতু আড়াইয়া শনি শুরু হচ্ছে, আপনাদের অনেক কিছু শেখাবে এবং সেই শিক্ষা গ্রহণের জন্য আপনাদেরকে একটু সংযত থেকে বেরিয়ে কাজটা করে যেতে হবে, এফর্টটা দিয়ে যেতে হবে, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর আর্থিকের পর সম্পদ নিয়ে আলোচনায়। প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে একটা নিজস্ব বাড়ি, নিজস্ব একটা গাড়ি, একটা ফ্ল্যাট, একটা জমি করার। 2025 যেহেতু শনি গ্রহ চতুর্থে, আপনাদের কিন্তু ভূমি, ভবন, বাহন এগুলো দেওয়ার একটা যোগ রয়েছে এবং বিলিভ মি এই সময় কেনা প্রপার্টি কিন্তু আপনাদের সঙ্গে সারা জীবন থাকতে চলেছে, কারণ শনি গ্রহ স্থিতিশীলতা দেয়, স্থায়িত্ব দেয়, এর চেয়ে ভালো জিনিস আর হতে পারে। হয়তো কিছু কিছু মানুষের জানুয়ারি মাসেই নতুন বাড়ি, গাড়ি বা নতুন জমি হবে না, হয়তো সেটা নভেম্বরে গিয়ে হবে, কিন্তু যেটা হবে সেটা আপনাদের সঙ্গে সারা জীবন থাকবে। আর একটা বড় বিষয় বলবো, আয়ত্তের বাইরে গিয়ে খরচ করবেন না। 2025-এ ধনুরাশির জন্য এটা সবচেয়ে বড় মূল মন্ত্র, সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আয়ত্তের বাইরে গিয়ে কিন্তু সম্পদ নেবেন না। সম্পদ নেওয়ার ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত, পুনরায় মে মাসের 1 তারিখ থেকে আপ টু আগস্ট মাস পর্যন্ত, তারপর সেপ্টেম্বর অক্টোবর বাদ নভেম্বর ডিসেম্বরে আবার নেওয়া যেতে পারে। ফলে এই মাসগুলোতেই নতুন সম্পদের ব্যাপারে কথাবার্তা চালাবেন, অ্যাডভান্স দেওয়ার থাকলে অ্যাডভান্স দেবেন, কেনার থাকলে কিনবেন। বাদ বাকি যে মাসগুলো বাদ দিলাম সেগুলোতে ভুলেও এই কাজগুলো করা যাবে না, এটা মাথায় রাখুন। মাসিক রাশিফল আমি অবশ্যই দেবো, সেখানে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? যেটা মাস মাস আসবে যখন তখন জানাবো, সেখান থেকে বাকি ডিটেলস গুলো পেয়ে যাবো। এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও যাদের অনেক দিন ধরে কোনো অপারেশন ডিউ রয়েছে, তারা বছরের শুরুতেই, মাস পড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ জানুয়ারির শুরুতেই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে একটু সেকেন্ড ওপিনিয়ন নিয়ে, কারণ একজন ডাক্তার বলছে মানেই অপারেশন করতে হবে কোথাও লেখা নেই, আর একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিন, দিয়ে কিন্তু এগুলো সেরে ফেলুন। আগামী দিনে আপনাদের জন্য এটা ভালো হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটু পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে একটু পেট সংক্রান্ত, বিশেষ করে মে থেকে অক্টোবর পেটের ক্ষেত্রে খুব কষ্টদায়ক হতে চলেছে। তাহলে সেক্ষেত্রে লিভারের সমস্যা, গল ব্লাডারের স্টোন, অ্যাপেন্ডিক্স অপারেশন বা অ্যাপেন্ডিক্স রিলেটেড প্রবলেম এগুলো হওয়ার খুব যোগ রয়েছে। আমাদের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত থাকুন সাবধানে। মহিলাদের ক্ষেত্রে বলবো গাইনো রিলেটেড ইস্যু আপনাদের এপ্রিল পর্যন্ত খুব ডিস্টার্ব দিতে পারে। যদি এই সময়ের মধ্যে আপনাদের সমস্যা হচ্ছে না, খুবই ভালো। পরবর্তীতে আবার জুন মাস থেকে আপ টু অক্টোবর পর্যন্ত এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে এই টাইম পিরিয়ড গুলো একটু সতর্ক থাকবেন। যদি সমস্যা হচ্ছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনা। ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সারা বছর জুড়ে যদি আপনারা শিক্ষার জন্য ভ্রমণে যেতে চাইছেন, যদি আপনারা ব্যবসা বা চাকরি সূত্রে বাইরে যেতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো সুযোগ রয়েছে। যদি আপনারা পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, সারা বছর জুড়ে সময়টা ভালো। ছোটখাটো মনোমুগ্ধকর ভ্রমণ, অর্থাৎ নিজের মনকে চেঞ্জ করবার জন্য যদি ভ্রমণ হয়, সেই ভ্রমণগুলো 90% টাইম আধ্যাত্মিক জায়গায় হবে, তাহলে সেই ভ্রমণে কোনো বিধিনিষেধ নেই। শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য যে ভ্রমণগুলো হচ্ছে, সেগুলো যাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন, কারণ একটা সময়ের পর চতুর্থ থেকে রাহু তৃতীয় চলে যাবে, আর রাহু তৃতীয় গেলে পরে জিনিসপত্র হারিয়ে ফেলবার একটা সম্ভাবনা থাকে। তো এই ছিল আপনাদের জন্য 2025-এর রাশিফল। আশা করি আপনাদের ভালো লাগবে। ধনুরাশি জাতক জাতিকারা ঢাইয়া শুরু হচ্ছে, ভয় করবেন না। আমি এটার একটা টোটাল রোড ম্যাপ গাইডলাইন দিয়ে দেব, যে সুন্দর করে কিভাবে চলতে হবে, যাতে এই ঢাইয়াটা আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাইলস্টোন হিসেবে উঠে আসে। সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 2025 ভালো কাটুক, এই কথা বলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, হর হর মহাদেব।